এরপরে প্রশ্ন হলো, আমাদের এলাকা প্রায় মসজিদে খুবই দ্রুত তারাবির নামাজ পড়া হয়, ওনারা ধীরে না পড়ার কারণ কি হতে পারে? তারাবির নামাজ তাড়াহুড়া করে পড়া হয় কেন ভাই? যে তারাবির নামাজ শেষ করে গিয়া বাড়িতে হয় টেলিভিশনের সামনে বসবে, না চা দোকানে আড্ডা মারবে, বা অন্য কোনো কাজ করবে। আপনি হারামে যখন যাবেন তারাবি পড়বেন, দেখবেন 1.5 ঘন্টা বা তার চাইতে কম বেশি সময় যখন লাগে, তখন আপনি নিজে উপভোগ করেন, ফিল করেন, কারণ ইবাদতের স্বাদ পাচ্ছেন। আমাদের দেশে দুঃখজনক, তারাবির নামাজটাকে আমরা তুফান মিলে পড়ি। এই জন্য যে হাফেজ জোরে পড়ে ওকে ভালো হাফেজ মনে করার কোনো কারণ নাই, বরং ধীরে ধীরে পড়াটাই হলো উত্তম। তারাবি তারবিহাতুন বহুবচন, তারাবির মানেই হলো আরাম করে করে ধীরে ধীরে পড়া। আর আমাদের জীবনে যত নামাজ আছে এর মধ্যে সবচেয়ে হুলস্থুল করেই পড়ি আমরা এই নামাজটা, ঠিক না বেঠিক? তাহলে আপনার রমজানের আমলের যে আসল বৈশিষ্ট্য সেটাই তো মিস হয়ে যাচ্ছে। অতএব তারাবিতে তাড়াহুড়া করব। যদি আপনার খতম তারাবিতে অসুবিধা হয়, দরকার নাই, সূরা তারাবি পড়েন, কিন্তু ধীরে ধীরে আস্তে আস্তে পড়েন। রুকুতে গেলেন, সুবহান রাব্বিল আযীম মুখে নিতে না নিতে দাঁড়ায় গেলেন, আবার চলে গেলেন। আপনার হাফেজ সাহেব এরকম তুখোর নামাজ পড়ে বললেন, ওরে বাবা তুখোর হাফেজ। আসলে তুখোর হাফেজ না, ওটা দুর্বল হাফেজ। অতএব হাফেজদেরকেও চাপ দিবেন না, ঘড়ি দেখবেন না বারবার যে হুজুর দেরি হয়ে যাচ্ছে, বরং সময় দিবেন। ইবাদত যখন করবেন পরিমাণে কম করেন, কিন্তু ভালো করে করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করুন।